সীতাকুণ্ডের এক এমন সুন্দর জায়গা যেখানে মেঘ শুধু আকাশে নয় বরং মাটিতেও খেলা করে। সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1020 ফিট উঁচুতে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা বাংলাদেশে চন্দ্রনাথ পাহাড় নামে অনেক জনপ্রিয়। যদিও চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান, কিন্তু অনেক মুসলমান এবং অন্যান্য ধর্মীয় মতের মানুষ সেখানে ঘুরতে যায়। আরে ব্লগ ভাই সামনে আরো করতেন মেলা। আসসালামু আলাইকুম, হাই হ্যালো এভরিওয়ান, দিস ইজ কাজল এন্ড ওয়েলকাম ব্যাক अगेन উইথ অ্যানাদার ভিডিও। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির। এখানে আমি কিভাবে এসেছি আর কোন পথ দিয়ে এসেছি এই সবকিছু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যারা কাজল ভাইকে কাজল ভাই নামে চিনেন, তার নাম আসলে কাজল ভাই না। সো ফাইনালি আমরা এখন এখান থেকে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ব্লগ। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শুরুতে যে টেম্পলগুলো পড়ে, আর এগুলো খুবই সুন্দর। আর আমার পিছনে যে বড় পাহাড়টা সেটাও দেখা যাচ্ছে। আর এখন যেহেতু বর্ষাকাল সেহেতু এই পাহাড়গুলো খুবই সুন্দর, আর এই জন্য মূলত এখানে আসা। তো এগুলো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে দেখা। আর মন্দিরের গেট থেকে বেশ কিছুটা হাঁটার পর আপনারা এমন একটি জায়গায় পেয়ে যাবেন যেখানে হচ্ছে পিচবেলা রাস্তা দেখা যাচ্ছে। আর এটা ধরে আর বেশ কিছুটা আগালে আমরা হচ্ছে আরেকটা স্পট পাবো। আর এতটুকু পর্যন্ত আমি সবকিছু আপনাদের সাথে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি সবকিছু ভালোভাবে দেখাতে পারবো ইনশাল্লাহ। আপনি আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। মিট মাই ফ্রেন্ডস, যাদের সাথে আমি আজকে এখানে এসেছি তাদের সাথে আমি একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর তারা আমাদের ফ্রেন্ড না, মূলত তারা হচ্ছে আমাদের ছোট ভাই ব্রাদার। তারা অনেক দিন ধরে আমাকে বলছিল যে ভাই আপনি যেখানে যান আমাদেরকে সাথে নিয়ে যান। সো তারই প্রেক্ষিতে আমি যেহেতু আজকে একটু খুব সহজ একটা ট্রেকিং এসেছি, আর চন্দ্রনাথ পাহাড়ে এসেছি, সবার জনপ্রিয় একটি পাহাড়, সেক্ষেত্রে এখন আমি তাদেরকেও নিয়ে এসেছি আর তাদের সাথে এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম যে পাহাড়ের চূড়াটা, ওইখানে আমরা এখন যাব, চেষ্টা করব আর সবকিছু আপনাদের সাথে দেখাবো আর সবকিছু ভালোভাবে ডিসক্রাইব করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রথমে আমি যে স্পটটার কথা বলেছিলাম সেটাই হচ্ছে এই স্পট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা রাস্তা, যার একটি চলে গিয়েছে মন্দিরের দিকে এবং অপরটি হচ্ছে ইটের রাস্তা, যেদিকে আমরা পাহাড়ে উঠব। আপনি এখন যেমনটি পাহাড়ের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটালি সবুজ। আর যেহেতু এখন বর্ষাকাল সে সময় পাহাড়টা খুবই সুন্দর থাকে আর সবুজ থাকে। এরই পরিপ্রেক্ষিতে আজকের পাহাড়টাও খুব সুন্দর। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে পাহাড়টা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। আর বৃষ্টির সময় পাহাড় একটু রিস্ক হয়ে থাকে কিন্তু অনেক সুন্দর হয়, যার কারণে আমরা এখানে আসছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো এই সব কিছু। আমরা প্রায় অনেকটা সময় হয়েছে হাঁটা শুরু করেছি, অনেকটা সময় বলতে 10 থেকে 15 মিনিট। যাই হোক, এখনই একটু কষ্ট হচ্ছে যেহেতু প্রায় 2 থেকে 3 মাস পর আমি ট্রেকিংয়ে আসছি। সো একটু তো খারাপ লাগা কাজ করবেই, তারও মাঝে হচ্ছে আমার একটা ভালো লাগা কাজ করতেছে, সেটা হচ্ছে যেহেতু সবুজের মাঝে এসেছি সো মনটা ভরে যাচ্ছে। এটাই হচ্ছে আমার ইন্সপাইরেশন। এবং এই পথে হাঁটার সময় ছোট বড় অনেকগুলো মন্দির এবং সমাধি দেখতে পাবেন। বেশ কিছুটা সময় হাঁটার পর এই ঝর্ণাটি দেখতে পাবেন, যার দুদিকে দুটি রাস্তা। বাম দিকের রাস্তাটি মাটির এবং ডান দিকের রাস্তাটি হলো সিঁড়ির। উপরে ওঠার জন্য মাটির রাস্তাটি তুলনামূলকভাবে সহজ এবং নিচে নামার জন্য সিঁড়ির রাস্তাটি সহজ। আমি হচ্ছে আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই, সেটা হচ্ছে আপনি যখন মাটির রাস্তা ধরে আরেকটু উপরে আসবেন তখন আপনার হচ্ছে একটা সিঁড়ি পাবেন কংক্রিটের। সো এটা দিয়ে আপনি যেতে পারেন। আর এই সিঁড়িটা অনেক পুরনো, তবু এটাই ওঠার জন্য বেস্ট। আর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে আপনি আরো কিছু চমৎকার দৃশ্য পাবেন, যেটা হচ্ছে পাথর কেটে বানানো হয়েছে রাস্তাটা। আর ডান পাশে হচ্ছে বড় বড় পাহাড়, যেটা খুবই সুন্দর আর চমৎকার। যেহেতু অনেকদিন পরে আসছি ভাই, একটু ক্লান্ত লাগতেছে, আমি হাঁপাচ্ছি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আপনি হাঁটার সাথে সাথে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সহজেই।
তো এখানের ভিউটা খুব চমৎকার, আমরা ভালো উপভোগ করতেছি আর এবং প্রচন্ড বাতাস, সেই সাথে আমরা দেখতেছি যে মেঘ খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। আর জায়গাটা দেখেই বুঝতে পারতেছেন যে ভাই কতটা সুন্দর। তো চমৎকার একটা ভিউ দেখার পর এখন আমরা চলে যাচ্ছি একদম উপরের উদ্দেশ্যে, আর ওইখানে আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করবো, যেহেতু এখন ভিউগুলো খুবই সুন্দর। আমার পিছনের আবহাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের চন্দ্রনাথ পাহাড় ভয়ঙ্কর সুন্দর, যেটা একদম মেঘ খেলাধুলা করতেছে আর প্রচুর পরিমাণে বাতাস। আমরা এটা খুবই উপভোগ করতেছি, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তাহলে চলুন যাওয়া যায়। আজকের চন্দ্রনাথ মন্দির একদম মেঘে মেঘাচ্ছন্ন, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে মেঘ। আমরা এখন মেঘের মধ্যে আছি, আমাদের আশেপাশে সবকিছু মেঘ। আপনারা যা এখন দেখতে পাচ্ছেন যে কুয়াশার মতো, আসলে এগুলো কুয়াশা না, এগুলো হচ্ছে সবকিছু মেঘ। আর এটার ভিউ ভালোভাবে দেখা যাচ্ছে না মেঘের জন্য, আর আমরা এটা খুব এনজয় করতেছি, কারণ মেঘটা খুব আমারও ভালো লাগে, আমার পছন্দ। সো চলুন এটার কিছু ভিউ দেখায় আর আপনাদেরকে সাথে শেয়ার করি। চলুন এটার কিছু ইতিহাস জানা যাক। ইতিহাসে কথিত আছে, নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশকালীর আদিনাথ আর সীতাকুণ্ডে চন্দ্রনাথ। আর আমি যাদেরকে আমার সাথে নিয়ে এসেছি তাদের সাথে আমি এখন কথা বলবো, তাদের আজকে কেমন লাগতেছে। পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলেও আমরা এখানে আসার পরে যে ভিউ পেয়েছি এবং যে মোমেন্টগুলো ক্রিয়েট হয়েছে, এগুলো কখনো ভোলার মতো না। আর এটা সম্পূর্ণ ক্রেডিট কাজল ভাইয়ের। থ্যাংক ইউ সো মাচ কাজল ভাই। শুরুতে পাহাড়ের তো অনেক কষ্ট হয়েছিল, কিন্তু যখন পাহাড়ের শীর্ষ প্রান্তে আমরা পৌঁছাইছি তখন মানে এতটা শান্তি লাগতেছে যে সকল ক্লান্তি সবকিছু দূর হয়ে গেছে। দেখেন ভিউটা, দেখেন কত সুন্দর। এই জায়গায় আসলে অনেক কষ্ট হলেও বাট এখন কষ্টের ফলটা পেয়ে গেছি। আর এই যে মোমেন্ট আর এই যে মুহূর্তগুলো আমরা পেয়েছি, এগুলোর পিছনে সব থেকে ভূমিকা রয়েছে কাজল ভাই, কারণ সে উদ্যোগ নিয়েছিল বলেই আজকে আমরা এই মোমেন্টগুলো পাচ্ছি। তাই কাজল ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, যাতে আরও অ্যাডভেঞ্চার ট্যুরে আমাদেরকে সে নিতে। এবার আমরা প্রথমবার আসতেছি সীতাকুণ্ডতে, তো সবারই অনেক প্রবলেম হয়েছে পাহাড়ে উঠতে। তো ওঠার পর যখন এই ভিউটা দেখলাম ভিডিওতে, তো আপনারা দেখতেই পারবেন যে পরিবেশটা আসলে আজকে কি অবস্থা। তো এই যে ভিউ দেখার পর মনে হয় সব কষ্ট একদম নিমিষেই দূর হয়ে গেছে। এভাবে আপনারা তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে ইন্সপায়ার করেন, আর আমরা যেন এভাবে আরও অ্যাডভেঞ্চার ট্যুর দিতে পারি তার জন্য দোয়া করেন। থ্যাংক ইউ। সো এখন আমরা যেহেতু একদম পাহাড়ের চূড়ায় আছি, আর আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি। এর আগে আমার যে ট্যুরমেট ছিল, আসলে তারা আমার ভাই বোন। হ্যাঁ, তাদেরকে আমি খুব ভালোভাবেই চিনি, আর তারা আমার খুব কাছের মানুষ। থেকে আপনারা যে স্টেটমেন্টটা পেয়েছেন, তো আশা করি ভালোই লেগেছে। আমরা আবার আসবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আর এখন আমরা নামবো, আমরা যে পথ দিয়ে এসেছি এর বিপরীত প্রান্ত দিয়ে নামবো। আর এটা একদম সিঁড়ির পথ, নামাটা খুবই সহজ হবে আশা করি। সো দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যতটুকু আমি পারি আমার সাধ্য অনুযায়ী। সো কিপ ওয়াচিং মি। আজকে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর পুরো পাহাড় মেঘে মেঘাচ্ছন্ন, যার কারণে খুব ভালোভাবে আমি ভিউগুলো দেখাতে পারছি না, কিন্তু আমরা খুব ভালোভাবে ফিল করতে পারছি। এইটুকুই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যেটা আমি বলে আপনাকে বোঝাতে পারবো না। এর জন্য আপনাকে ঠিক সময়ে ঠিক টাইমে এখানে আপনাকে আসতে হবে এইগুলো দেখার জন্য। সো দেখতে থাকুন, আর নামার যে ভিউগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাল্লাহ খুব ভালো কিছু আসতেছে, আর আমরা খুব তাড়াতাড়ি এই ভিডিওটা শেষ করে দিব। বৃষ্টির মধ্যে নামার পথটা ভাই অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু পারতেছি। আসলে খুবই সুন্দর ভাই। আর যাওয়ার সময় একটু কষ্টকর ছিল, এখন ওই সব কিছু এখন ভুলে গিয়ে ওইগুলো এনজয় করতেছি। খুব সুন্দর। হাঁটতে হাঁটতে এখান থেকে বিদায় নিচ্ছি। ভাবতে পারিনি আজকের চন্দ্রনাথ এত সুন্দরভাবে দেখতে পারবো। আপনাদের কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যেহেতু চন্দ্রনাথ একটি ধর্মীয় স্থাপনা, যদি কোনো ভুল হয়ে থাকে বা ভুল করে থাকি তাহলে নিজ গুণে মাফ করে দিবেন। কারণ আমার কাজ ঘুরে ঘুরে দেখানো, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।